এই দেখো আমাদের টকলেবু গাছে কত টকলেবু হয়েছে। সাবু খেতে ইচ্ছে হয়েছিল, সেজন্য সাবু ভিজিয়েছিলাম। এটা খাবো আমি আর আমার ছেলে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে তোমাদের সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে বৃহস্পতিবার। তো সকালে সব কাজ সারা গেছে। এখন আমি যাচ্ছি ছেলেকে আনতে স্কুলে। তো আই হোপ তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ না করে। চলো। তো এই ব্যাগটা নিয়েছি, ছেলের টুপিটা নিয়ে নেব আর একটা জলের বোতল, যেটা আমাদের সবার একটু দরকার। তো আমি যেখানেই যাই জলের বোতল আমার সঙ্গে থাকে। এই দেখো আমার গাড়ি। তো আমি এই সাইকেলটাতে করে আমার ছেলেকে আনতে যাই। ছেলেকে বাড়ি নিয়ে চলে এসেছি। আর দেখো সাবু খেতে ইচ্ছে হয়েছিল, সেজন্য সাবু ভিজিয়েছিলাম। এটা খাবো আমি আর আমার ছেলে। এখন যাব স্নান করতে। চলো স্নানটা করে আসি, ভীষণ গরম লাগছে। তো চলো। গুড আফটারনুন বন্ধুরা। এখন 4:30 বাজতে যায়। তো আমার বিকেলের সব কাজ সারা হয়ে গেছে, হাঁড়ি মাজা হয়ে গেছে। আজকে মটর ভেজানো হয়েছে, সন্ধ্যাবেলা ঘুগনি হবে। আর ভাত অন্যদিন তবু আজড়ে রাখা হয় জামে, কিন্তু আজকে তেমন হয়নি। আজকে মানে ভাত নেই, সেই জন্য আজড় করে রাখা হয়নি। তো খুব ভালো হয়েছে। আসলে ঘুগনি হলে না কেউ ভাত খেতে চায় না। আর আজকে ভাতটা পুরো মাপে মাপেই হয়েছে। তো আজকে ভাতটা আজড় করতে হয়নি, আমি হাঁড়ি মেজে চলে এসেছি। আর সাবু মাখা সকালবেলা খাবো বলেছিলাম, তো সেটাও খাওয়া হয়নি, কেননা মানে তখন ঠিকঠাক ভিজ ছিল না, সেই জন্য। আর এখন পুরো ভিজে গেছে। এখন খাবো আমি আমার ছেলে খাবে নাকি জানি না, কিন্তু তবুও ওর জন্য নিয়েছি। এই দেখো হরিমঞ্চের উপরে উচ্ছে দুটো হয়েছে। আগে দুটো হয়েছিল, তোলা হয়ে গেছে। আবার দুটো হয়েছে, এগুলো বড়, মানে এই উচ্ছে তো বেশি বাড়ে না, তো এভাবেই হয়ে আছে। তো এগুলোকে তুলে নিতে হবে, না হলে পেকে যাবে। তো উচ্ছে বেশি বাড়তে চায় না, সেই জন্য। তো আরও শনি হয়েছে। আর এখানে দেখো কত থানকুনি পাতা হয়েছে। আর উচ্ছে গাছ বেয়ে চলে গেছে উপরের দিকে। আমাদের এই আম গাছটার কাছেও এই উচ্ছে গাছ হয়েছে, আর গিমা শাক হয়ে আছে ছোট ছোট। তো উচ্ছে শাক হয়েছে এখানেও সুদা। আর এখানেও হয়েছে লঙ্কা গাছের কাছে, তো নেতিয়ে পড়েছে। আর এই লঙ্কা গাছটা দেখো ঝুঁকে গেছে, এটাকে ডাং দিয়ে লাঠি দিয়ে এটাকে সোজা করতে হবে। এটা আমাদের টকলেবু গাছ, পাশ থেকে ঢুকে গেলে এটা রাস্তাটা পড়বে। তো এই দেখো আমাদের টকলেবু গাছে কত টকলেবু হয়েছে, অনেক টকলেবু হয়েছে। এই গাছটাতে অনেকগুলো হয় সব সময়। এই দেখো সবে ছোট ছোট হয়েছে। আর এই সাদা জবা গাছটাতে দেখো, মানে এই সাদা জবা গাছটা কি হয়, মানে এর কড়িগুলো একটু দেরিতেই ফোটে। তো আমি বুঝতে পারিনি আগে। আমি যখন মানে ঠাকুর ঘরে কাজ করি, তখন এরা ফোটে না, তখন কড়ি হয়ে থাকে। তো আমি বড় বড় কড়ি দেখে তুলে পুজো করে নিই। আর এই দুটো দেখো বেঁচে গিয়েছিল, তো এখন ফুটে আছে, কত সুন্দর লাগছে দেখতে। আগে আগে আমরা ছোটোবেলায় একটু পেটে লাগলেই থানকুনি পাতা তুলে ধুয়ে খেয়ে নিতাম। তো এখন আর সেরকম হয়নি। আর এখন খেলেও আর অতটা কাজ হয়নি। এই দেখো মটর ভেজানো হয়ে আছে, একজাম ছোটো জামের একজাম। তো এটা হবে সন্ধ্যাবেলা ঘুগনি। আমার ছেলে এখনও ঘুমোচ্ছে দেখো। তো ওকে যতক্ষণ না তুলবো বিকেলবেলা, ও ততক্ষণ উঠবেই না।
এই দেখো সাবুটা খুব বড় হয়ে ফুলে আছে। এটা বলে রাখি, এটা একাদশীর সাবু, তো ভিজিয়েছিলাম। তো কিভাবে বড় হয়ে ফুলে গেছে, অনেকক্ষণ খাওয়া হয়নি। আর এটাকে আমি বাতাসা দিয়ে গুঁড়ো করে খাবো আর কি। একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তো আমি বাতাসাটাই দিচ্ছি, চিনি দিইনি। ঘরে যেহেতু বাতাসাটা আছে সেই জন্য আমি বাতাসাটাই দিচ্ছি। আর সাবু মাখা খেলে পেটটা খুব ঠান্ডা হয়। তো আমি ছেলের জন্য এই বাটিতে করে রেখে দেবো, আর আমি এই বাটিতে করে খেয়ে নেব। একে এক্ষুনি ঘুম থেকে তুললাম, তুলে দেখো ওর জন্য এটা সাবু মাখা এনেছি। আমি কিছু খেয়েছি, ওর জন্য একটু রেখে দিয়েছিলাম, তো ওকে খাইয়ে দেবো এবারে। তো পুকুরে সাঁতার কাটতে একটু বেশি ভালোবাসে, বোতল নিয়ে সাঁতার কাটা শিখছে, তো একটু ঠান্ডা লেগে গেছে। মা জমিতে গেছে সেই জন্য দরজাতে খিল দিয়ে গেল, আমি মুখ ধুতে গিয়েছিলাম সেই জন্য। তো মুখ টুক ধুয়ে একদম রেডি আমি। তো এবারে দেখো দুটো নীল পালিশ এনেছি, তো এগুলো পরবো, অনেক দিন হলো পরা হয় না সেই জন্য পরবো। তো চলো। তো আমার হাজব্যান্ড কাজ থেকে এলো এক্ষুনি, এসেই স্নান করতে এলো। আর আমি ডিমা শাক তুলে দিতে বললাম, আমিও কিছু তুলেছি, আমার হাজব্যান্ডও কিছু তুলেছে। তো তুলে ও এখন স্নান করছে, আর আমি এখানেই বসে বসে শাকগুলোকে বেছে নিচ্ছি। তো প্রেসার কুকারে আলু মটর সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, তো সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মশলা করব। আর আমার একদম ঘেমে নেই একাকার। আর এই গ্যাসের ধারে রান্না করতে যখন যাব মনে হবে যেন উনুনে রান্না করছি, তো গ্যাস থেকে এমন তাপ বেরোবে। তো জানি না আমার অবস্থা কী হবে, ভাবছি রান্না টান্না করে ঘাটের ধারে গিয়ে বসে থাকবো অন্ধকারে। এখন বাজে 7:30। তো এখন এসে বলছে যে আমাকে একটু গ্লুকন্ডি করে দাও, তো সেই জন্য গ্লুকন্ডি করে দিচ্ছি। আর এখানে আমার ঘুগনি রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু গরম মশলাগুলোকে ভেজে গুঁড়ো করে রেখেছি, এগুলোকে দিয়ে দেব। এর মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা আর জিরে। আজকে আমাদের রাতের মেনু ঘুগনি মুড়ি, তোমাদের আগেই বলেছিলাম। তো ঘুগনি মুড়ি হবে। আর এখন ভীষণ গরম লাগছে, দেখো ঘামটাম বেরিয়ে গেছে। তো এখন যাব একটু ঘাটের ধারে, বাতাস টাতাস খাবো। সে 8টা বাজে, 8:30 বাজে, তারপর ঘর আসবো। তো মোটটা একটু বাতাস টাতাস খাবো, তারপরে বাড়ি আসবো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো সবাই দিদিমা, মা, ছেলে ওরা এখন একটু টিভি দেখছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকো। আজকে আমি এখানেই শেষ করছি। আজকে মতো টাটা, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।